টাকা শেষ হয়ে গেছে, আমার পেটে রাহু ঢুকেছে। আমরা চলে এসেছি মানিবাড়ি, পুচকিকে মানিবাড়ি চলে এসেছি আমরা, পুচকিকে রেখে আমি আর বাবা ঘুরতে যাবো ঠিকই। এই যে মানি বেরোচ্ছে, এবার আমরা পুচকিকে রেখে ঘুরতে যাবো যা চলো চলো মাম্মাম দেখি নিয়ে নি, এবার খাচ্ছে মাম্মাম, এই যে মুখে তাড়াতাড়ি আর কি জামা কাপড় যা আছে বার করে দিয়ে আমি তাড়াতাড়ি পালাই। এই যে ব্লগটা এখন তোমাদের সাথে শেয়ার করছি, এটা হচ্ছে গত 8 ডিসেম্বর আমাদের অ্যানিভার্সারি দিনের ব্লগ। সেদিনটা আমরা দুজনকে কীভাবে সময় দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, একটু পরে শেয়ার করলাম এই ভিডিওটা, কারণ রিসেন্ট যে ব্লগগুলো দেওয়ার ছিল সেগুলো তোমাদেরকে তাড়াতাড়ি দেখিয়ে নিয়েছি। তো চলো সবাই ব্লগটা দেখো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর এই ব্লগটা স্টার্ট করছি দিদির বাড়ি থেকে। তো ছেলেকে দিদির বাড়িতে রেখে আমি এখন যাচ্ছি আমার নিজের বাড়িতে, কারণ ওখান থেকে একবারে রেডি হয়ে বেরোবো। জাস্ট এইবারই এলাম, এখন রেডি হবে এখান থেকে ঝটপট, তারপরে যাব হচ্ছে বই মেলা। বিপ্লব দা, হ্যালো। ব্যাগ নিয়ে কোথাও যাই, নিয়ে এলাম। ব্যাগের মধ্যে আছে জামা। ঝটপট রেডি হয়ে তো রেডি, আমার লুক অনেকদিন পরে এইভাবে বললাম। চলো যাই এবার। এখন সাইকেলে চলে যাচ্ছি আমরা স্টেশনে, আর চন্দনধার পালপাড়া স্টেশনে ওয়েট করছে। আজকে আবার ট্রেনে একটু প্রবলেম আছে, তো চলো যাওয়া যাক। দেখি আজকে কে আসবে, ঈশিতা, হিমেশ। হিমেশের গান শুনে আমরা নাচ করবো। আর ভালোই হয়েছে, সাইকেল হয়েছে, তাড়াতাড়ি হয়ে গেল। এখন ভ্যান খুঁজতে খুঁজতে কত সে লেট হয়ে যেত। কত বছর পরে যে যাচ্ছি এরকম ভীষণ। আমরা মনে হচ্ছে একদম পুরো গেছে লাইফে, আমার ক্যামেরাটা একদম গেছে। আবার আমাদের স্টেশন চেঞ্জ হয়ে গেছে, স্টেশনে ভুলে গেছি আমরা কোথায় নামবো। এখানে ভীষণ মজা হচ্ছে। তো এদিকে তো ছেলেকে দিদি কাছে রেখে এসেছি, আশা করছি খুব একটা সমস্যা হবে না। আর আমি আর আমার বোন মানে মাসির মেয়ে ঈশিতা, আমরা দুজনে লেডিসে উঠেছি, আর চন্দন তো পালপাড়ার দিকে উঠবে। তো কল্যাণীতে নেমে তারপরে একসাথে কিন্তু আমরা যাবো। আর দেখো অনেক দিন পর ট্রেনে উঠেছি, আর আমি আর বোন খুব মজা করেছি ট্রেনে এইটুকু সময়। নামলাম কল্যাণীতে, আর আমরা ওয়েট করছি এখন চন্দনধর। ঠিক আছে, আসুক, আমরা ততক্ষণ একটুখানি ভিডিও বানিয়ে নিই। হ্যালো, ভূত চলে এসছে চন্দনধর, এবার আমরা যাই। তো ছোটোবেলা থেকে আমার অনেক বন্ধুবান্ধবের কাছে শুনতাম যে কল্যাণীতে নাকি অনেক অর্কেস্ট্রা আসে, তো কখনো না যায়নি। তো চন্দনকে এবার বলেই রেখেছিলাম, তুমি প্লিজ একদিন আমাকে এরকম অর্কেস্ট্রায় গান শুনতে, এরকম মজা করতে নিয়ে যাবে। তা দেখলাম যে না, ও এবার কিন্তু আমার কথা রেখেছে। জেনারেলি সত্যি কথা বলতে বিয়ের পর সেইভাবে তো কোথাও যাওয়া হয়নি, আর আমাদের অ্যাটলিস্ট হানিমুনটাও হয়নি, বাট ছোটোখাটো কিন্তু আমরা কোথাও গিয়ে থাকি। আর ওরও ইচ্ছা করে, যেহেতু বাইরে জব করে, সবসময় হয়ে ওঠে না। তো খুবই মজা হচ্ছে যে অনেক দিন পরে একসাথে এইভাবে বেরোলাম, তাও আবার আগের মতো করে যখন আমরা প্রেম করতাম। চলো তাহলে যাই, দেখা যাক আজকে আসবে কে বলতো। বেশ, দিয়ে টিকিট কাটবো, তারপরে চলেই এসছি। চন্দনধর যাচ্ছে একা একা যেতেই পছন্দ। এই যে এইটা সামনে, এইটার ওপাশে। তো চলো যাই ভেতরে। তুমি আমাদের ছেড়ে চলে যাও না, ঠিক আছে? টিকিট এই যে সব আশা হয়ে গেছে এদের। অনুপম রায়, হিমেশ, আমি আগে চলে এসেছি অনেক, না একটু ঘুরি আর কি, অ্যাডভান্স। আর মাঝখানে একটুখানি রিল আর ভিডিও বানাচ্ছিল বলে কি বকাটাই না বকছিল, এখন বলছে এত আগে এসেছি কী করবো, নাচো, বেশি লেট হলে যাবো না, এই করবো না ওই করবো না, অনেক কিছু বলেছে। তো যাই এখন।
এবার এখানে সুন্দর করে ফটো তুলে দিই, চ। SBI কল্যাণী ব্রাঞ্চ। ও ডিজে বাজছে, আজকে নাচ করবে। হ্যাঁ ইস্তা, আমরা নাচ করবো আজকে, আমরা ঢুকে গেছি। আর এখন একটা গিফট করেছে। ও আমাকে ইশিতা এটা গিফট করেছে, এই গাড়িটা করবে ও খেলাই ঠিকঠাক মানে পৌঁছাতে পারলে পরে আমাদের গিফট করবে, ঠিক আছে। আর দেখি, এই হ্যালো, আজকে আমাদের কি গো, হ্যালো বলো বলো, আজকে কি আমাদের আজকে কপাল ফাটানো দিবস, সত্যিই তাই। আজকে আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি। তো এটা হচ্ছে চন্দন আমাকে ট্রিট দিচ্ছে, বইমেলায় ঘুরতে দিয়ে যা চন্দন আমাকে ট্রিট দিচ্ছে, ঠিক আছে। বইমেলায় এসে বই কিনবে না? হ্যাঁ বই কিনবো তো, পড়াশোনা করাবো তো, আর আমি ওকে খাওয়ার ট্রিট দেবো। এই যে অনেক বড় স্পেস। ছেলেকে ফোন মানে দিদিকে ফোন করলাম, ছেলে ঠিক আছে এখন, ওর জন্য আমি শান্তিতে এখন ঘুরবো। তো এটা হচ্ছে কল্যাণীর বই উৎসব। এরপর তো পরপর অনুষ্ঠান আছেই, বই মেলা, তারপর আরও যা যা উৎসব হয়, বঙ্গ সংস্কৃতি মেলা। তো হিমেশ দিনকে এসেছিলো, সেই দিনকে কিন্তু আমরা এসেছিলাম, মানে লাস্ট দিনকে, বই উৎসবের শেষ দিন। তো বেশ ভালোই মজা হচ্ছে, আর লোকজন কিন্তু সবে সবে আসা শুরু করেছে। একটু ঘুরছি, আর এখন এদিকে ফাংশন এখানে আসছি। তো হিমেশ যেহেতু আসবে, তার আগে সেট আপ চলছে ওই পেছনটায়। চল দেখি, ঘুরি। কোনো তো দেয় না, ডবল প্রমোশন হয়ে গেল। আমরা খেলাম, ও চন্দন কি বলছে কোনো মেলায় এসে শুধু বন্ধু ফাটাতে বলছে। আমরা বলছি না, মেলায় এসে আমরা খাবো ঘুরবো, আমরা মেলায় আসিনি, আমরা কি এসেছি দেখতে। তো এখন এখানে অনেক সুন্দর সুন্দর দোকান আছে, তো দেখাবো কি কি দোকান বসেছে। আমি তো ফার্স্ট টাইম আসলাম, খুব সুন্দর সুন্দর দোকান বসছে। তো মেলার এই দিকটায় সুন্দর সুন্দর দেখো জিনিস বসেছে। এখানে যারা হাতের জিনিস তৈরি করে না, তারা আর কি দোকান দিয়েছে। হ্যান্ডমেড জুয়েলারি, তারপরে ব্যাগ, জামা কাপড়, ব্লাউজ থেকে শুরু করে বিভিন্ন জিনিস, মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছিলো। সুন্দর সুন্দর ডিজাইনার শাড়ি, মানে যার যেটা আর কি ছোটো ছোটো আর কি বিজনেস আছে, সেই জিনিসগুলো এখানে। বেশ সুন্দর সুন্দর সোয়েটারও ছিল, বাট একটাও কিনিনি। তবে হ্যাঁ, প্রচুর কিন্তু খেয়েছি আর মজা করেছি। এইভাবেই প্রতিটা আদেশ তৈরি হয়। রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। ধীরে ধীরে যাত্রা আমরা খেয়ে আমাদের টাকা শেষ হয়ে গেছে, পেটের আউট উঠেছে। আমরা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, পরপর সবে 6:30 বাজে, বাট আমাদের টাকাও শেষ, মানে আমাদের টাকা শেষ। এখন ইসিটা খাওয়াবে আমাদেরকে, ঠিক আছে। আমি তো বলছি একবারে খেয়ে নিলে তো লাস্টের দিকে বোর হয়ে যাবো, কারণ এখন সবে 6:30 বাজে, আর হিমেশ মনে হচ্ছে না আজকে দেখা হবে, কারণ 9টা 9:30 সময় স্টেজ নেবে, কি 10টাও হতে পারে। আর আমরা বাড়ি চলে যাবো, ভাই। এখন সব সেটিং চলছে প্রোগ্রাম, কিন্তু আজকে হিমেশকে দেখতে পারবো তো? হ্যাঁ দেখেই বাড়ি যাবো। অনেক লেট হবে আসতে, আজকে লাস্ট দিন না, আর অনেকক্ষণ থাকবেও। এই কী পেলাম রে, এই ঝুমের গার্ডার। বাবা 2-3 বছর পর জিন্সটা বললাম, ঝুমের একটা গার্ডার পেলাম। তো দেখি, আমরা খুব আগ্রহে। ওখানে দেখ, আমার চা খেতে গেছে, তো মাঝে মাঝে চা খাওয়ার শখ থাকে, অভ্যাস। আমি আর ইস্তা এই একটা কি কিনলাম দেখা, আজকে আমাদের অ্যানিভার্সারি, তো এইটা কিনলাম। এটা চন্দন জানে না কিনেছি আমি, ওকে ওখানে রেখে আমরা দুজনা মানে বেরিয়ে পড়েছি না বলে, ঠিক আছে। আর এখন হচ্ছে মানে এটা নিয়ে করে দেখি চলে এসছে। একটু লুকা ঠিক করে বললাম না, বগল দেওয়া কর। তো আমরা একটা ফুল কিনেছি, আর একটা খুঁজছি যে কেক কোথায় পাই, দিয়ে ওকে একটু মানে সারপ্রাইজ দেবো, কিন্তু ওটা পেছনে চলে এসছে, যাই না দেখেছে কি না, ফলো করতে হ্যাঁ ঠিক আছে। তো দেখি, হ্যাঁ না
দেখতেছো না, ভালো লাগছে না। একটু সারপ্রাইজ দেওয়া যায় নাকি? পেছনে মালটা আছে না, ওই যে আসছে। কই 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 ওই যে সবাই নাচ করে নাচ। তো মেলায় এই লাল লাল বেলুনগুলো দেখে না খুব কিনতে ইচ্ছা করলো। এগুলো হচ্ছে সেই গ্যাস বেলুন। আমি এর আগে একটা কিনেছি, কিন্তু কিছুক্ষণের মধ্যে এটা আমার হাত থেকে স্লিপ করে চলে গেছে। তো তারপরে কিন্তু আবার আর একটা কিনেছি, যেহেতু অ্যানিভার্সারি, তো চন্দনকে এইটা দিয়ে একটুখানি উইশ করব। খুব সিম্পল একটা ছোট্ট সেলিব্রেশন হবে। আর কি দারুণ দেখো, লাভ লাভ শেপের। Can I get some clap? तेरे ही लिए तरस मेरा हर घड़ी मेरे लिए तू ही है पूरा तेरा प्यार 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 हुक्का बार 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 तेरा प्यार 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 हुक्का बार आर यू रेडी इसको कैप्चर करें Go full on. तेरा प्यार 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 हुक्का बार 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 तेरा प्यार 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 मोबाइल लाइट्स ऑन 1 2 3 तेरा प्यार 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 हुक्का बार 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 तेरा प्यार 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 हुक्का बार तेरा प्यार 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 हुक्का तेरा प्यार 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 1 2 3 go तू जो ना हो मेरे रूबरू तेरे जीने से मैं डरूं One more time तेरा प्यार 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 And there we go तेरा प्यार 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 1 2 3 तेरा प्यार 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 हुक्का बार 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 तेरा प्यार प्यार नाम 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 है तेरा तेरा नाम है तेरा तेरा तेरे बिन सोनी सोनी है बाहें तेरे बिन प्यासी प्यासी निगाहें तेरे बिन बेनवासा मेरी आहें तेरे बिन হয়ে গেছে আমাদের মেলা ঘোরা। আমার একটা বেলুন উড়ে গেছে, আর এই যে আরেকটা কেনা হয়েছে, আরেকটা কেনা হয়েছে। আর আমরা এখন টাটা বাই বাই, সবাইকে টাটা। তো ভীষণ মজা করার পরে অবশেষে কল্যাণী স্টেশনের কাছে এসে চন্দনকে এই ছোট্ট উইশটা করলাম। আমি তো বললামই তোমাদের যে এই ফুলটা আমি মেলা থেকেই কিনেছি, আর যে বেলুনটা আছে সেটা দিয়ে। আর চন্দন বলছে তুমি কাগজের ফুল এনে আমাকে উইশ করছো। আমি বললাম এই যে তোমার জন্য এটা এনেছি, এটাই যথেষ্ট। এই ছোট ছোট জিনিসগুলো আমার কাছে অনেক ম্যাটার করে। ইভেন একটা রিলেশনশিপে এই ছোট ছোট জিনিসগুলো সত্যিই অনেক ম্যাটার করে। আর আসার সময় কল্যাণী যে মিয়ামোর আছে সেখান থেকে কেক কিনেছি। আমার বাড়ির দুটো পুচকের জন্য দুটো নিয়ে এসেছি, আর আমাদের জন্য একটা। আর এই যে বেলুনটা কিনেছিলাম সেই বেলুনটা ওকে দিলাম, আর ওকে বলেছিলাম যে আমার সমস্ত ভালোবাসা তোমার জন্য। আর যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমাদের দুজনকে কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও। তো চলো আজকের মতো টাটা বাই বাই।